আল্লাহ তোমার নাম জপি যতবার, থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে মিনতি আমার। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মীর শঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কালেমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুজ জুমার থেকে 53 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহর কাছে কিছু মুশরিক ও মুসলিম আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি যার দিকে আমাদেরকে ডাকেন, দাওয়াত দেন, খুবই সুন্দর, খুবই ভালো, তবে আমরা এমন এই মানুষগুলি এমন যারা জিনা করেছে প্রচুর পরিমাণে, অন্যায় হত্যা করেছে তাও প্রচুর পরিমাণে, লুটতরাজ করেছে, হেন অপরাধ নেই যেটা তারা করে নাই। এরা এসে বলল, মুহাম্মদ, আপনি যে দাওয়াত দেন এটা তো খুব ভালো লাগে, কিন্তু আমাদের তো এই অবস্থা, আসলে আমরা যত গুনাহ করেছি এটার কি কোনো কাফারা আছে? তো আল্লাহ পাক তখন এই আয়াতটা নাজিল করলেন। তাহলে এই মানুষ কারা? যারা এত বেশি গুনাহ করেছে, নিজেরা স্বীকৃতি দিচ্ছে যে এমন কোনো কাজ কি আছে যেটা করলে আমাদেরকে তিনি মাফ করে দিবেন। এর মানে হলো তারা নিজেরা বলতেছে যে আমরা সীমাহীন গুনাহ করেছি, মনে হয় না কেউ আমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলো নবী, ওহে আমার বান্দাগুলি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর সীমাহীন গুনাহ করেছে, যারা অতিরঞ্জিত গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওহে আমার এই সমস্ত বান্দাগুলি যারা নিজেদের উপর সীমাহীন গুনাহ করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ তিনি নিশ্চয় আল্লাহ হলেন এমন সত্তা যিনি ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সব গুনাহ যিনি ক্ষমা করে দিবেন,
জামিয়া মানে একেবারে সাফ করিয়া মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একেবারে সাফ করিয়া মাফ করে দিবেন। কে তিনি? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় তিনি হলেন আল্লাহ, হুয়াল গফুরুর রহিম, অতিশয় ক্ষমাশীল এবং মেহেরবান। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, একটা লোক প্রথমে আপনার ছাগল চুরি করছে, 1 মাস পরে আপনার গাইয়ের বাছুরটা চুরি করছে। তো প্রথম চুরি করার পরে যখন দ্বিতীয় চুরিটা করছে, আপনার রাগ বাড়ছে না কমছে? বাড়ছে। শেষে 1 মাস পরে আপনার গাইটাও চুরি করছে। খোকা চাই মেজাজ ঠিক আছে নি? খালি দাঁত কেড়ে মেরে খাইরা কি বানার খইরা সুরারে ফাই যদি না 6 মাস পরে এই চূড়াটা আপনার গেইটে, আপনি ঘরের ভিতরে আসিয়া আপনার গেইটে আপনার দারোয়ানরে পাইছে, ফাইয়া কর চাচা বাড়িতে আসেননি, আমি বহুত বড় এক গুনাহ করলেছি, তার সাগি চুরি করছি, বাছুর চুরি করছি, এবারে গাইটাও চুরি করলেছি, এখন আইছি মাফ চাইতাম। আপনি ঘরের ভিতর থেকে এটা হনিয়া কিতা কইবা? হ্যাঁ কিতা কইবা? খোকা চাই আপনারা হাসা কথা খোকা সিলেটি বাজা কইবা কি গুর ফুয়ারে মাতই না, এই ও কি গিয়া মাতেবে মাতই না কইবা না নি? এটা আপনার আদরের ভাষা না গজবর ভাষা? কন্যা এটা দয়ার ভাষা না আপনার গজবর ভাষা? গজবর ভাষা। এ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে যখন আমার হইয়া ডাক দেন, কার হইয়া? তো ইনো মায়া আছে না নাই? কথা কই না আছে না নাই? এ ভাইগুলি আমার, পৃথিবীর একটা চোরা যখন তোমার দুয়ারে চুরি করিয়া আসে, মেজাজ গরম করিয়া তারে ধমক দেও। আর এমন গুনাহগার, যেই গুনাহগার ভাবতেছে আমারে বুঝি কেউ মাফ করবে না, এই গুনাহগারে আল্লাহ বলেন ইয়া ইবাদি, ও ও আমার বান্দারা। আল্লাহু আকবার। এ ভাইগুলি আমার, দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী গুনার বোঝা লইয়া যখন মাওলার দুয়ারে হাজির হয়, আমার মাওলা দয়ার সমুদ্র দিয়া তারে ডাক দিয়া কয় ইয়া ইবাদি, ও আমার বান্দারা। সুবহানাল্লাহ। বাবাই যখন সন্তানরে কয় ওহে আমার পুত্র, আমার হইয়া যখন ডাক দেই, মায়া বাড়ে না কমে? আর বাচ্চায় যখন কয় ও আমার আব্বু, ও আমার, তো মায়া বাড়ে না কমে? কেমন দরদি মৌলা, কেমন রহমান মৌলা, কেমন রহিম, কেমন রউফ মৌলা। সুবহানাল্লাহ কই না? অতএব দুনিয়ার মানুষগুলি অপরাধের বোঝা লইয়া কই পালাও তুমি, আসো দয়াল মাওলার দুয়ারে আসো। শুধু এই কথাটা বলো, তোমারে ছাড়িয়া আল্লাহ যাব কার দুয়ারে, তুমি ছাড়া কে দেখিবে তোমারে বান্দারে। বনে ইসরাইলের এক ব্যক্তি জীবনের সমস্ত গুনার বোঝা লইয়া কইল, আল্লাহ আমার গুনার কারণে আমার সন্তানরা আমারে ত্যাগ করেছে, আমার প্রিয়তমা স্ত্রী বিছানা আলাদা করে দিয়েছে, মহল্লার মানুষগুলি আমার এক করে দিয়েছে, কিন্তু এত গুনাহ তোমার করলাম, তুমি তো আমার চাইলে ঘাড় ধরতে পারো। আয় আল্লাহ, যেহেতু ধরো নাই, আমারে মাফ করে দিয়ে দাও।
সুবহানাল্লাহ কই না? আয় আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কোনো মাওলা নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন এই অবস্থায় তওবা কবুল করে নিলেন। মৌত হয়ে গেল। কি হয়ে গেল? হযরতে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, অমুক জায়গায় আমার অমুক ওলিটা মারা গেছে, যাও। ও মুসা যাও, আমার ওলির জানাজায় যারা শরীক হবে, আমার ওলি যারা কাফন পরাইবে, আমার বন্ধুরে যারা কবরে দিবে, আজকের দিবসে আমি ক্ষমা ঘোষণা দিলাম, এই সবগুলি গুনাহগাররে মাফ করে দিব। দৌড়াইয়া গেলেন, গিয়ে দেখেন সেই গুনাহগার। সেই মুসা বললেন, আল্লাহ ব্যাপারটা তো কিছু বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোন মুসা রে, এই দেখো আমার বান্দার তওবা। বান্দা যত বড় গুনার বোঝা লইয়া যায়, আল্লাহ পাকে তত দয়া করিয়া ডাকো। সুবহানাল্লাহ কও না? জোরে কও সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদি, বলো নবী বলো, ওহে আমার বান্দাগুলি। তো আল্লাহ পাকে যখন বান্দারে মায়া করি রাখেন, তখন কইন কিতা আমার বান্দা, মাতইন না কিতা কইন হসবে হোকা। আল্লাহ পাকে যখন বান্দারে মায়া করিয়া জায়গা দেন, তখন কিতা কইন সুজুরে হোকা আমার বান্দা। ইয়া ইবাদি মানে ওহে আমার বান্দারা। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহরে কিতা কইতাম হোকা চাই, মাতইন না? আল্লাহ পাকে আমরারে আমার বান্দা কইয়া ডাক দেন। এখন আল্লাহ পাকে আমরারে শিক্ষা দিচ্ছেন, বান্দা খো কুর রব্বি, বান্দা তুই খো ও আমার রব। সুবহানাল্লাহ কই না? কত মধুর সম্পর্ক। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, ওহে আমার বান্দাগুলি। এবার বান্দা কি বলিয়া ডাকবে সেটাও আল্লাহ বলে দেয়। কুল, বান্দা বল, রব্বি জিদনি ইলমা। রব্বি মানে হলো ওহে আমার রব। রব্বি মানে কি? জোরে হয় না? বাচ্চায় যখন আমার আব্বা হয়, ইনো ও হওয়া লাগেনি, মাতুন না? না, এর লাগি কিছু ডাক আছে, ওহে খোয়া লাগে না, লাগেনি? আব্দুল্লাহ ও তো ডাক দিছে নানি, হে আব্দুল্লাহ খোয়া লাগেনি? হে ছাড়াও খালি আব্দুল্লাহ কইলে ডাক হয় কি হয় না? মাতুন না হয়নি? আল্লাহ বলেন, কুল রব্বি জিদনি ইলমা। বান্দা বলো, ওহে আমার রব। আল্লাহ পাকে বান্দারে কইন, হে আমার বান্দা, আর বান্দারে শিখিয়ে দেন, তুমি কও ও আমার রব। কত মধুর সম্পর্ক মাওলা এবং তার বান্দার মধ্যে, কেমন মধুর সম্পর্ক। কোরআন পড়ে রে মীর শঙ্করের মুসলমান, কোরআন পড়লে দেখবা কেমন মারিফত হাসিল হয়, আল্লাহর সঙ্গে বান্দার কেমন সম্পর্ক তৈরি হয়। আল্লাহ কইন ও আমার বান্দারা, আবার বান্দায় কয় রব্বানা। কোরআন শরীফ আছে না নি? দেখি একটা রব্বানা হোক কাছে, হোক সবে হোক। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। রব্বানা মানে ওহে আমাদের রব। ওইসে নি মাতুন না? আল্লাহ বলে ও আমার বান্দাগুলি, আর বান্দারা ডাক দে রব্বানা, ও আমাদের রব। লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েত দেওয়ার পরে আল্লাহ আমাদের হৃদয়গুলিরে তুমি গোমরা বানাইও। এখন আরেকটা রব্বানা হোক কাছাই কোরআন শরীফের দেখি জানেননি? রব্বানা পড়েন,
রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আমাদের রব, আমাদেরকে দান করো স্ত্রী পুত্র বংশধর, যেন আমাদের চোখ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ কইনা। দেখি আরেকটা রব্বানা হইয়া ডাক দেব কাসাই। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আমাদের রব, আমাদেরকে দেও দুনিয়াতে হাসানা, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও দেও উত্তম জিনিস, ওকিনা আযাবান নার, আর আমরা রে আগুনের শাস্তি থেকে উদ্ধার করো। আল্লাহু আকবার। ওকিনা আযাবান নার। এ দুনিয়ার মুমিনগুলি রে, পৃথিবীতে রব্বানা রব্বানা কইয়া ডাকিও, আর কইও ও রব্বানা আমরা রে আগুনের শাস্তি থেকে বাঁচাও, আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচাও। এইভাবে যারা দুনিয়াতে কান্দে, আমার আল্লাহ কোরআনের মধ্যে তাদের জন্য সুসংবাদ দিছ। সুবহানাল্লাহ। সুসংবাদ কিতা হুনতা তো ইনশাল্লাহ সবে হক্কা হুনতানি ইনশাল্লাহ। ওকিনা আযাবান নার ফড়কা, ওকিনা আযাবান নার। এটা অনতা হোক। দেখি আর ওকিনা আযাবান নার আসেনি মাতুন না। দেখি আর একটা রব্বানা হোক কাসাই। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বানা, ও আমাদের রব, ও আমাদের রব, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের গুনাহগুলি ডিলিট করে দাও, মোচন করে দাও। ও আমাদের রব, আমরা রে নেককারদের সঙ্গী বানাইয়া মউত দেও। আল্লাহু আকবার। ওয়া তাওয়াফফানা মাল আবরার। সুবহানাল্লাহ কও না। দেখি আরেকটা রব্বানা কওসাই। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। দেখছো নি রে ভাই, কোরআন আল্লাহ পাকে এক ডাক দিছেন, ইয়া ইবাদি। এখন বান্দায় রব্বানা রব্বানা কইয়া রাইত ফুয়াই দিব। আল্লাহু আকবার কও না। ওটার নাম হইল তাফসীর। লাইন মতো যদি তাফসীর ধরাইয়া দেয়, তাইলে পাবলিকেও দেখবাই শরীক হইতে পারবো। মাতুন না কথা কই না। আল্লাহ রাব্বুল আলামিনে বান্দারে ডাক দেয়, আমার বান্দাগুলি, আর বান্দারা কয় রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আমাদের রব, যদি আমরা তোমারে ভুলে যাই, যদি গুনাহ খাতা করে ফেলি, এই কারণে আমরা রে ধরিও না। আল্লাহু আকবার। আমরা রে পাকড়াও করিও না। এরপরে রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাহমিল আলাইনা ইসরা। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আমরার আগের উম্মত হলরে যেইলা তুমি বুঝা সাফাইয়া দিসলাই, এই মতো বুঝা আমরারে সাফাইয়া দিও। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ, যেটা আমাদের ক্ষমতা নাই, এই ধরনের শরীয়ত আমরার উপরে চাপাইয়া দিও না। ইকানো রব্বানার সিরিজ একাধারে 3 রব্বানা, একাধারে কয় রব্বানা? সুবহানাল্লাহ হইতে না।
দেখি আল্লাহ পাকে কইছেন ও আমার বান্দা হল কিতা কইছেন ও আমার বান্দারা এবার দেখি আর কোন রব্বানা জাননি খৌসাই খেউ দেখি এটা কইলিছেন রব্বানা তাকাব্বাল মিন্না জোরে কোন আমার হবা দেখছনি তার ভাই চাইলে বোঝা যায়নি ও তো তার ভিতরে আছে মাতই না ও ভাইরা আমার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ বানাইয়া দোয়া করছেন আমার রব আমাদের পক্ষ থেকে এই হাতিয়াটারে কবুল করিলাও তুমি শুননেওয়ালা তুমি জাননেওয়ালা জোরে কোন সুবহানাল্লাহ দেখি চাই আর রব্বানা আসেনি আপনার কাছে রব্বানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না ও আমাদের রব এক ডাকনেওয়ালা ডাক দিল ঈমান আনো আমরা শুনলাম আর ঈমান আনলাম সুবহানাল্লাহ কও না দেখি আর রব্বানা আসেনি খুব কাছেই রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক খলিলুল্লাহ ইব্রাহিমে দোয়া করেন আল্লাহ আমরা বাপ বেটা দুইজন অনুগত্যশীল তোমার বান্দা বানাও সুবহানাল্লাহ তোমার কাছে সারেন্ডারকারী বান্দা বানাও সুবহানাল্লাহ কই না এ ভাইরা আগে বলেছিলাম যে এই মানুষগুলি ফাকিনা আযাবান নার আল্লাহ আমরারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাঁচাও বলে দুনিয়াতে কান্দে আমার আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন বলতেছেন ওয়াকাহুম রাব্বুহুম শাররা যালিকাল ইয়াউম ওয়ালাকাহুম নাদরাতাম ওয়া সুরুরা আল্লাহু আকবার আমরা মাঝে মাঝে কই নানি বন্যা আইছে তুফান আইছে কেউ কইরা ও তার বড় ভাই যাইরা তারে তুলিয়া আনিলিবা মাতুন না ও তার পুলিশে দৌড়ার তার বাবা সইন ছুটাইয়া আনিলাইবা এ ভাইরা আমার কিয়ামতের ভয়াবহ দৃশ্য উপস্থাপন করিয়া আল্লাহ বলেন আল্লাহর কিছু বান্দা আছে যারা পৃথিবীতে থাকতে কয়ে বাঁচাও বাঁচাও আল্লাহ উদ্ধার করো জাহান্নামের আগুন থেকে বাঁচাও কইতানি আপনারা কইবানি খো আল্লাহ আমরা রে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও তোমাদের জন্য আল্লাহ বলতেছেন ওয়াকাহুম রাব্বুহুম শাররা যালিকাল ইয়াউম তাদেরকে তাদের রবে সেই দিনের কষ্ট তাকিয়া বিপদ তাকিয়া বাঁচাইলাইবা আল্লাহু আকবার ওয়াকাহুম দেখো দেখো রে ভাই তুমি কাঁদবে ফাকিনা আযাবান নার কইয়াম আল্লাহ বলে ওয়াকাহুম রাব্বুহুম শাররা যালিকাল ইয়াউম সেই দিন তাদের রব সেই দিনের বিপদ তাকিয়া কষ্ট তাকিয়া অকল্যাণ তাকিয়া তাদেরকে তিনি বাঁচাইয়া দিবেন ওয়ালাকাহুম নাদরাতাম ওয়া সুরুরা আর তার সেই প্রিয় বান্দাদের সঙ্গে তিনি খুশি অবস্থায় মোলাকাত করবেন আল্লাহু আকবার সাহাবা ইবনে আব্দুর রহমান মনে আছেনি রাসূলুল্লাহ কোনো এক কাজের জন্য তারে পাঠাইছেন যাইবার সময় আনসারি এক বাড়ির দিকে গোসল করে এক বেটিয়ে আর ফাঁকে দিয়ে আখতাতান চোখ গেছে কি এর বাদে আরো দুই একবার চাইলিছেন গোসল অবস্থায় এরপরে তানিয়া দইছে সর্বনাশ কি করলাম রে কেউ দেখছে না কিন্তু খে দেখছেন খে দেখছেন আর আল্লাহ পাকে তো রাসূলুল্লাহরে জানাই দিবা আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাইমু রাসূলুল্লাহর কাছে কিভাবে মুখ দেখাইমু আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও বাঁচাও হইয়া ও যে মদিনা থেকে বার হয়ে গেছেন কি 40 দিন পর্যন্ত আর খুঁজিয়া পাওয়া যায় না 40 দিন রাসূলুল্লাহ ফরমাইন আমার
সাহাবা কই কেউ দেখছনি? 40 দিন পরে জিবরিল আমিন আইলা, আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা না কইলা ইয়া রাসূলুল্লাহ ইন্না হারিবা জাহান্নাম, ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম থেকে পলায়নকারী তোমার সেই ছোট্ট সাহাবী মক্কা মদিনার মাঝখানে অমুক পর্বতে। রাসূলুল্লাহ ওমর ইবনুল খাত্তাব আর সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাটাইলা, হেরা ওখানো গেলা, গিয়া ওখান জুফাফারে পাইলা রাখাল, ও জিকাইলা বা ওলা ওলা বয়স, চেহারা ওলা, আর সালাবা নাম দেখছনি। আজ 40 দিন ধরে মদিনার তানে পাওয়া যান না। তো আকার আকৃতি খোয়ার বাদে রাখালে কইল আতুরি দানে হারিবা মিন জাহান্নাম, তোমরা 10 জনে জাহান্নাম তাকি ফলায়নকারীরে মনে হয় তুকাইরায়। সুবহানাল্লাহ কইনা হিবাই জিবরিল আমিন ইয়া রাসূলরে কইছেন হারিবু জাহান্নাম, আর ইনো রাগালে আপনার আর মাতে বুধভাইয়ার আপনারা হারিবু জাহান্নাম, জাহান্নাম তাকি ফলায়নকারীরে মনে হয় তুকাইরা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন মা আলামাকা আন্নাহু হারিবা মিন জাহান্নাম, আন্নাহু হারিবু মিন জাহান্নাম। ওরাকাল এইটা যে হারিবু জাহান্নাম, জাহান্নাম থেকে পলায়নকারী, যেটা জিব্রাইলে মদিনাত কইলা তুমি তো কেন আসলাই না, এটা তুমি জানলাই কিলা? আল্লাহু আকবার। ও রাখালে কইলা উমর প্রতিদিন যখন রাত হয়, রাত যত গভীর হয়, এই পাহাড়ের উপর থেকে একটা কান্নার আওয়াজ আসে, সেই কান্নার সাথে আওয়াজ আছে ইয়া রব্বানা বলে আওয়াজ দেয়, আর বলে কাবাজতু রূহি ফিল আরওয়াহ ওয়া জাসাদি ফিল আসওয়াদ আজসাদ। কইয়া কান্দে আর খালি কান্দে আর কয় বাঁচাও আমারে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, বাঁচাও আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই রাখাল বলে আমরা রাতের অন্ধকার ভেদ করে পাহাড়ের উপর থেকে এই আওয়াজটা শুনি, এখন থেকে 40 দিন ধরিয়া। আল্লাহু আকবার। আমরা যখন খুঁজতে যাই আর তারে খুঁজে পাই না, দিনের বেলা তারে পাত্তা পাওয়া যায় না। ওমর রে, রাত যত গভীর হয় পাহাড়ের উপর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। এইভাবে হাত উঠাইয়া কান্দে আর বলে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখাইয়া দিল, তিনি সেই জায়গাতে গেলেন। সত্যি সত্যি রাত যখন গভীর হয়ে গেল, সেই হারিবু জাহান্নাম পাগল ছেলেটা বাঁচাও বাঁচাও বলে পাহাড়ের উপর থেকে নামলো। ওমর ইবনুল খাত্তাবে ধরলেন আর বললেন আয় রাসূলুল্লাহ আপনারে পাঠাইছেন তোরে লইয়া যাইতাম। কয় আমি যে গুনাহ করছি রাসূলে শুনছেননি? হযরত ওমর বলেন তোর কি গুনাহ? এই ব্যাপারে রাসূলুল্লাহ কিচ্ছু বলেন নাই, আমরাও জানি না। শুধু জিবরিল আমিন আইছেন তোর খুঁজে রে, তোর খুঁজ দিছেন জিবরিল আমিনে। আল্লাহু আকবার। হও না ও বাচ্চাই কইলা যে একটা শর্তে যাইব, রাসূলুল্লাহর সামনাসামনি আমারে নিও না। আল্লাহু আকবার। হও না এ বালকগুলি যুবকগুলি, দেখো একটা যুবক যখন আল্লাহমুখী হয় তার অবস্থা কেমন হয়। আমারে রহমাতুল্লিল আলামিনের সামনে লইয়া যাইও না। রাসূলুল্লাহ যখন ফজরের সময় যাইবাই, রাসূলুল্লাহ যখন একামতের পরে দাঁড়াই দিবা, ও সময় লইয়া মসজিদে ঢুকিও। কইলা ঠিক আছে। ঢুকছইন, রাসূলুল্লাহ নামাজও কেরাত পড়া জাহান্নামের আয়াত যখন বর্ণনা করছেন, তিলাওয়াত করছেন, আল্লাহ বলে চিৎকার দিয়ে এই ছেলেটা সালাবা অজ্ঞান হইয়া নামাজও পড়ে গেছে গি। নামাজ শেষে রাসূলুল্লাহ উঠাইলেন আর বলেন ও সালাবা কি হয়েছে? সালাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি আমারে জাহান্নাম থেকে বাঁচাইবানি? সুবহানাল্লাহ। ছোট্ট একটা অপরাধ, এ তরুণগুলি রাতের পর রাত মোবাইল তুই এই সমস্ত উলঙ্গ মহিলার ছবি দেখিয়া ঘুমাস রে, তোর অবস্থা কি হইত?
একটা মাত্র এক নজর দেখিয়া বাচ্চাই আল্লাহ মুখা হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচাও বলে কান্দে। 8 দিন পরে রসুল্লাহ নিজে গেছেন দেখাত। আল্লাহ রসুলে তার মাতারে কুলো লইছেন, কইয়া রসুল্লাহ মাতা লামাক্কা, আমার মতো অপরাধীর মাতারে আপনার মতো রসুলের কুলো রাখা ঠিক না। আল্লাহু আকবার। ঠিক সেই সময়ে রসুল্লাহ ফরমাইলা, আল্লাহ দুল্লুকা আয়াতান, এমন একটা আয়াত তোরে শিখাইতাম নি, যে আয়াত পড়লে তোর গুনার বোঝা যদি ফাড়োর মতো আল্লাহ মাফ করে দিলেই বা। রসুল্লাহ কইলা, রাব্বানা আতিনা হোকা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা। এবার ছেলেটা কইয়া, রাসূলুল্লাহ আমার গুনার বোঝা আরো ভারী। আল্লাহু আকবার। এবার জিবরিল আমিন আইয়া কইয়া, রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার প্রতি সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকে ঘোষণা দিছেন, এই রকম মানুষ, এই রকম তওবাকারী যদি এক তবকা পৃথিবী পরিমাণ গুনাহ লইয়া আল্লাহর কাছে আয়, আল্লাহ পাকে 7 তবকা পরিমাণ দুনিয়ার সমান রহমত লইয়া বান্দার দিকে আয়। রাসূলুল্লাহ হুনাইলা খান সুবহানাল্লাহ কইনা। ইকান হুনিয়া এই বাচ্চায় কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকে কিলা খান কইলাম। রাসূলুল্লাহ ফরমাই, নাই মাত্র জিবরিল আমিন আইয়া কইছেন। সুবহানাল্লাহ কও। এই সময়ে এই ছেলেটায় আল্লাহ কইয়া চিৎকার দিয়া, আর রাসূলুল্লাহর কুলোর মধ্যে তার জিন্দেগি শেষ। রাসূলুল্লাহ ফরমাইন দে পানি গরম করো। রাসূলুল্লাহ নিজে গোসল দেওয়াইলা, কাফন ফিন্দাইলা, জানাজা পড়াইয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল, লাশ লও। আল্লাহ রসুলের লাশ লোয়ার বাদে কবরের দিকে যাইতে সময় আল্লাহ রসুলে বুড়ি আঙ্গুলিত ওলাফ উবি দিয়া আঠইন, বুড়ি আঙ্গুলিত মুড়া লাগাইন না। সাহাবায়ে কেরামে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ ইলা তো কোনোদিন দেখছি না। আল্লাহ রসুলে ফরমাইন, সাহাবীরাম, আমার সাহাবার লাশ যখন কবরের দিকে নিয়ে যাচ্ছিলাম, এত বেশি ফিরিস্তা জমিন নাজিল হইছেন, তারার ফরো আমার ফাও লাগি যাব করি আমি বুড়ি আঙ্গুলির উপরে পর দিয়া আটিছি। এ গুনাহগার গুলি, গুনার বোঝা লইয়া মাওলার কাছে সিজদায় পড়িয়া কান, আমার আল্লাহ ইয়া ইবাদি বলে তোরে ডাকতেছেন। আমিন।